হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক। আফটার গ্র্যাজুয়েশন বা আফটার পোস্ট গ্র্যাজুয়েশন আমরা সবাই ট্রাই করি একটা বড় এমএনসিতে অথবা যে কোনো ধরনের কোম্পানিতে একটা ভালো জব পাওয়ার। কিন্তু প্রত্যেক বছর এত স্টুডেন্ট গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন পাস করছে, তাহলে সবাই কেন ভালো কোম্পানিতে জব পাচ্ছে না? আর যারা পাচ্ছে তারাই বা কিভাবে এই কোম্পানিগুলোতে জব পাচ্ছে? তো আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু স্ট্র্যাটেজি বলবো যেগুলোকে ফলো করে তোমরাও আফটার গ্র্যাজুয়েশন অথবা আফটার পোস্ট গ্র্যাজুয়েশন একটা খুব ভালো জব সিকিওর করতে পারবে। এমনকি এই ধরনের স্ট্র্যাটেজিগুলো ফলো করে আমি নিজেও বিভিন্ন আইটি সেক্টর থেকে ইন্টারভিউয়ের কল রিসিভ করেছি, এমনকি আইটিসির মতো বড় কোম্পানিতেও আমি অ্যাজ আ ফ্রেশার্স হিসাবে সিলেক্টেড হয়েছিলাম। দেখো, সবার প্রথমেই হলো যে এই ধরনের সেক্টরে আফটার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন জব পেলে তোমার স্যালারি প্যাকেজ কিরকম হতে পারে। কারণ আমরা সবার প্রথমেই কোনো জায়গায় যাওয়ার আগে অবশ্যই সেখান থেকে মানিটারি বেনিফিট কতটা পাবো সেটাকে সবার আগে দেখি। অ্যাজ আ গ্র্যাজুয়েট ফ্রেশার্স তুমি যদি এই ধরনের কোম্পানিগুলো থেকে পার মান্থ 50-60 হাজার টাকা এক্সপেক্ট করে থাকো, তাহলে এই ভিডিওটা একদমই তোমার জন্য নয়। এই ধরনের কোম্পানিগুলো কোনো বড় এমএনসি হতে পারে বা আইটি সেক্টর বা যে কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং কোম্পানি একজন গ্র্যাজুয়েট ফ্রেশার্সকে ম্যাক্স টু ম্যাক্স 3 to 3.5 লাখ পার অ্যানাম পর্যন্ত প্রোভাইড করে থাকে, আর যেটা খুব একটা খারাপ না একজন ফ্রেশার্সের কাছে। এমনকি তুমি যদি এই স্যালারিতে কোনো কোম্পানিতে জয়েন করো, তারপরে নিজের স্কিল ইমপ্রুভমেন্ট, নিজের নলেজ ইমপ্রুভমেন্টের মাধ্যমে তুমি মাত্র 2-3 বছরের মধ্যেই 8 লাখ to 9 লাখ পর্যন্ত চলে যেতে পারবে। এবার আসছি, এই ধরনের কোম্পানিতে জয়েন করতে গেলে তোমার মধ্যে কি ধরনের স্কিল থাকতে হবে। আমরা সবসময় দেখে থাকি যখন কোনো কোম্পানি থেকে জবের নোটিফিকেশন আসে, সেখানে বেশিরভাগ টাইমে লেখা থাকে যে বেসিক এক্সেল স্কিল, গুড কমিউনিকেশন স্কিল, ট্যালি নলেজ, এই সমস্ত কিছু। কিন্তু এই ধরনের স্কিলগুলো এখন অনেকটাই আউটডেটেড হয়ে গেছে, কারণ এখন কোম্পানিগুলো তাদের ডিফারেন্ট ডিপার্টমেন্ট রাদার ডিফারেন্ট প্রজেক্ট ওয়াইজ তাদের স্কিলের রিকোয়ারমেন্টগুলো রাখে। এখানে সবার প্রথমে তোমাকে নিজেকে ভাবতে হবে এবং নিজেকে চুজ করতে হবে যে তুমি কোনো কোম্পানির কোন ডোমেনে কাজ করতে চাইছো। সাপোজ ধরো তুমি বিগ ফোরের যে কোনো কোম্পানিতে জব পেতে চাইছো। এখানে সবার প্রথমে তোমায় নিজেকে চুজ করতে হবে যে তুমি কোন ডোমেনে জব করতে চাও। সাপোজ ধরো তুমি দেখলে যে ইউআই তার কলকাতা লোকেশনের জন্য ডিরেক্ট ট্যাক্সেশন ডোমেনের ভ্যাকেন্সি বের করেছে এবং যেখানে গ্র্যাজুয়েট ফ্রেশার্সদের হায়ার করা হচ্ছে। তো এই ধরনের পোস্টের জন্য কিরকম কি স্কিল রিকোয়ারমেন্ট রাখা হয়, যেমন সবার প্রথমেই ওরা বলে থাকে যে তোমাকে এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল রাখতে হবে এবং গুড নলেজ অফ এক্সেল রাখতে হবে। তার পাশাপাশি তুমি ফ্রেশার্স হলেও চলবে, অথবা তোমার যদি আপ টু 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকে তাহলেও খুব ভালো হয়। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো, তোমাকে স্ট্রং নলেজ অফ ডিফারেন্ট প্রভিশন অফ ডিরেক্ট ট্যাক্স রাখতে হবে। যেহেতু তোমার এখানে কাজটাই হবে ডিরেক্ট ট্যাক্স ওরিয়েন্টেড, সেই জন্য ডিরেক্ট ট্যাক্স তোমাকে খুব ভালোভাবে পড়া থাকতে হবে। ডিরেক্ট ট্যাক্স, আইসিডিএস, এই সমস্ত প্রভিশন তোমাকে খুব ভালোভাবে নলেজে রাখতে হবে। তাহলে বুঝতে পারছো যে এখন কোম্পানিগুলো কিরকম ভাবে তার স্কিলের রিকোয়ারমেন্টগুলো রাখছে। এবার আসছি যে এই ধরনের জবগুলোর ব্যাপারে তোমরা জানবে কি করে। এখন আমাদের সবার কাছে যে জিনিসটা খুব বেশি পপুলার সেটা হলো সোশ্যাল মিডিয়া। তুমি এই ধরনের জবের ইনফরমেশন সমস্ত কিছু তুমি সোশ্যাল মিডিয়া থেকেই পেয়ে যাবে। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলোকে তোমায় ইউজ করতে হবে খুব ভালোভাবে। তার মধ্যে দুটো যেটা আমি পার্সোনালি পছন্দ করি, একটা লিঙ্কডইন এবং আরেকটা naukri.com। এছাড়া তুমি এখানে আরো বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেমন ইনডিড, এগুলোকেও ফলো করে রাখতে পারো। এখানে তুমি যেমন তোমার পার্সোনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেমন ফেসবুক বা ইনস্টাগ্রামকে খুব ভালোভাবে কাস্টমাইজ করে রাখো, রেগুলার অ্যাক্টিভ থাকো, এখানেও তোমাকে সেম ভাবে রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে, টাইম টু টাইম বিভিন্ন জিনিস পোস্ট করতে হবে এবং তোমাকে বিভিন্ন কোম্পানির এইচআর এছাড়া যারা ওই কোম্পানিতে জব করছে তাদের সাথে অবশ্যই কানেক্টেড থাকতে হবে। এছাড়াও লিঙ্কডইন প্রোফাইল তোমরা কিভাবে ভালো করে মেনটেন করবে সেটা যদি তোমরা ডিটেলে জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। এটা রিলেটেড একটা ডেডিকেটেড ভিডিও অবশ্যই তোমাদের জন্য বানাবো। এটা তো গেল জব সার্চের কথা। এবার আসছি তোমাদের অ্যাপ্রোচ কি হবে টু গেট দ্য জব। তুমি জবটা পাওয়ার জন্য কি করবে অ্যাকচুয়ালি। সবার প্রথমে কোম্পানির যে এইচআর রয়েছে তাকে তোমায় মেল করতে হবে। জাস্ট আমি তো আমার সিভিটা মেল করে দিলাম তাহলে কিন্তু চলবে না, তোমাকে একটা প্রপার ওয়েতে মেল লিখে, প্রফেশনাল ভাবে মেল লিখে তোমার সিভি নিচে অ্যাটাচ করে পাঠাতে হবে। এরপরে বলি, তোমাকে একটা পারফেক্ট রেজিউমে বানাতে হবে। রেজিউমে বানানোর জন্য আমি যেটা সবথেকে বেশি প্রেফার করে থাকি সেটা হলো ক্যানভা। ক্যানভাতে তুমি ফ্রিতে চাইলে তোমার রেজিউমে খুব ভালোভাবে বানিয়ে নিতে পারবে। ক্যানভাতে তুমি চাইলে তোমার কাস্টমাইজ রেজিউমে বানাতে পারবে। এছাড়া ওখানে বিভিন্ন প্রফেশনাল রেজিউমের টেমপ্লেটও থাকে
যেটাকে ইউজ করে তুমি খুব ইজিলি নিজের রেজিউমে তৈরি করে নিতে পারবে। এমনকি আগে আমরা যেরকম করতাম যে ওয়ার্ডে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে রেজিউমে তৈরি করতাম, এখনও অনেকেরা করে থাকে, কিন্তু সেটার থেকে আমার মনে হয় ক্যানভাতে রেজিউমে বানানোটা অনেক বেশি ইজি হবে, অনেক বেশি কাস্টমাইজ হবে এবং অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, তুমি কিভাবে ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করবে। এতগুলো স্টেপস ফলো করে তুমি তো ইন্টারভিউ কল পর্যন্ত এলে, এরপরে ইন্টারভিউতে গিয়ে অ্যাকচুয়ালি তোমাকে কেমন পারফর্ম করতে হবে যাতে তুমি জবটার জন্য সিলেক্টেড হও। অবশ্যই তুমি যে ডোমেনের জন্য অ্যাপ্লাই করেছো সেই ডোমেন সম্পর্কে তোমায় সম্পূর্ণ নলেজ রাখতে হবে। যে কোম্পানিতে তুমি কাজ করতে যাচ্ছ সেই কোম্পানিটার ব্রিফ হিস্ট্রি তোমাকে জেনে রাখতে হবে। এছাড়াও তোমাকে বিভিন্ন ধরনের কম্পিউটার সফটওয়্যার অথবা যে নর্মালি এমএস অফিস হয়ে থাকে সেটার নলেজ খুব ভালোভাবে রাখতে হবে। তো আমি যে সমস্ত স্ট্র্যাটেজি বা স্টেপসগুলো বললাম, এইগুলো তোমরা যদি প্রপারভাবে ফলো করো আফটার গ্র্যাজুয়েশন অথবা গ্র্যাজুয়েশনের আগের থেকেই তোমরা যদি এগুলোর মধ্যে ইনভলভ থাকো, তাহলে খুব ভালো একটা জব তুমি আফটার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন সিকিওর করতে পারবে। কিভাবে তোমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইউজ করবে জব সার্চ করার জন্য এবং তোমার রেজিউমে কিভাবে তুমি তৈরি করবে, এগুলো যদি তোমরা ডিটেলে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এতটাই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেল হতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।